দিদি একটা সিম্পল পার্টি লুক দেখাও। এই রিকোয়েস্টটা আমার কাছে অনেকেই করেছো। নাও তোমাদের রিকোয়েস্ট রাখতে আজকে সিম্পল পার্টি লুক নিয়ে চলে এলাম। আজকে আমার ক্লায়েন্ট এই দিদিটা আমার কাছে সকাল 9টার সময় এসেছিল। দিদিটার বাবুর অন্নপ্রাশন ছিল, আর সকালবেলায় কেউই চায় না অত উগ্র সাজ। দিদি আমাকে বলেছিল সফটের মধ্যে তুই করে দিবি, তো আমি সেভাবেই করছিলাম। তোমরা অনেকেই বাড়িতে বসে যারা সাজো, যারা মেকআপ আর্টিস্টের কাছে সাজো না, তারা এই ভিডিওটা দেখে নাও। তোমাদের কাছে বাড়িতে যেই ময়শ্চারাইজার আছে, সানস্ক্রিন আছে, সেগুলো মেখে নাও। দিনের বেলায় কিন্তু সানস্ক্রিনটা একদমই স্কিপ করলে চলবে না। তারপরে একটা ভালো ব্র্যান্ডের প্রাইমার লাগিয়ে নাও। আমি এখানে অ্যাজ এ প্রাইমার হিসেবে রিকোডের মেকআপ মিক্সার ইউজ করেছি, যেটা কিনা প্রাইমারেরও কাজ করে এবং মেকআপকে কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করে। এটা লাগানোর পরে আমি আইব্রোটাকে একটু শেপ দিয়ে নিলাম পিএসসির এইচডি প্রো কনসিলার দিয়ে, যেটা তোমাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি। আর এই সবগুলো প্রোডাক্ট তোমরা নাইকাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আইব্রোটা শেপ দিয়ে নেওয়ার পরে আমি একটি ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কনসিলারগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আসি ফাউন্ডেশনের পার্টে। আমি পার্টি মেকআপে কখনোই কালার কারেকশন করি না, ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। তোমরা নিজেরাও যখন সাজবে চেষ্টা করবে কালার কারেকশনটাকে স্কিপ করার, যদি সেরকম কোনো প্রবলেম না থাকে, কারণ কালার কারেক্টারটা ইউজ করার পরে বেসের লেয়ারটা অনেকটা বেশি মোটা হয়ে যায়। এবার এখানে হালকা একটু চোখের তলায় ক্রিম হাইলাইট করে নিচ্ছি সেম ব্র্যান্ডের পিএসসির এইচডি কনসিলার দিয়েই। তোমরা চাইলে দিনের বেলা এটাকে স্কিপ করতে পারো। আমি হালকা করে একটু দিদিকে লাগিয়ে দিয়েছি। এবার যখন কনসিলারটা ব্লেন্ড করবে বা পাউডার সেট করবে, পাউডার সেট করার আগে অবশ্যই মনে রাখতে হবে যে চোখের তলায় বা যেখানে ক্রিজ লাইন পড়ে সেই জায়গাগুলো ব্লেন্ড করে করে পাউডারগুলো সেট করার। পাউডার সেট করা হয়ে গেলে এবার এখানে আমি হালকা করে ক্রিম কন্ট্রোল ইউজ করেছি, হালকা করে ব্লাশারও ইউজ করেছি, এবার একটু হালকা করে হাইলাইটারও ইউজ করেছি। অনেক ক্লায়েন্ট আমার কাছে এসে বলে আমি একদম হালকা করে সাজবো, তেমন কিছুই সাজবো না, আমার স্কিন এমনিতেই ভালো, তাহলে কি চার্জটা কম হবে? তারা দেখে নাও, এখানে কিন্তু আমি একটি হালকা মেকআপই করছি। তার জন্য কি কোনো প্রোডাক্ট মিসিং গেছে বা কোনো কিছু কি কম দিয়েছি? নাকি তোমরা আইশ্যাডো লাগাবে না, নাকি লিপস্টিকটা পরবে না? কোনটা? যে কোনো একটা যদি স্কিপ করো তাহলে আমি অবভিয়াসলি পয়সাটাও কম করব, কারণ হালকা হালকা করে সবকিছুই লাগাতে হয়। হালকা মেকআপ বলতে মেকআপ প্রোডাক্ট কম লাগবে সেটা একদমই ভুল। হালকা মেকআপ মানে হলো লিপটা নিউড থাকবে, আইটা নিউড থাকবে, তাতেই কিন্তু অনেকটা সফট লাগে দেখতে। আর সেম বেসে তুমি যদি আইটাকে ডার্ক করো, লিপস্টিকটাও ডার্ক করো, তাহলে ওটাই কিন্তু অনেকটা বেশি ভাইব্রেন্ট লাগে দেখতে। টোটালটা তোমাকে কালারের সাথে খেলতে হবে, আর এটার জন্য কিন্তু একদমই অ্যামাউন্ট কম করা হয় না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই দেখো দিদির কিন্তু একদম লুকটা কমপ্লিট। এবার দিদিকে পিএসসির একটি হালকা শেডের লিপস্টিক পরিয়ে দিয়েছি, যেই শেডটা আমার বরাবরই অনেক পছন্দের। দিদি আমার কাছে জুয়েলারিগুলো নিয়ে আসেনি, বাড়িতে গিয়ে পরবে। দেখো দিদিকে কতটা সুন্দর লাগছে। আর একটি সিম্পলের মধ্যে একটি বান করে দিয়েছি। দিদি কিন্তু আইল্যাশও পরেনি, এতেই কত স্নিগ্ধ লাগছে লুকটা। আজকের এই ফুল মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কি কিছু শেখাতে পারলাম?